দেখুন হরিচাঁদ এলেন কেন। হরিচাঁদ বহুদিন পুরনো কথা, শিবকে কথা দিয়েছিলেন যে কলির শেষে তুমি পুত্র হবে, আমি পিতা হব। শিব যে দাবি করেছিলেন নারায়ণের কাছে যে তুমি মম পুত্র হইত, আমি তব পিতা, আমি যে তোমার কাছে ঋণী, এই ঋণ কবে শোধ হব। নারায়ণ বলেছিলেন কলির সন্ধ্যায় আমি অবতীর্ণ হব, তুমি হবে পুত্র, আমি হব পিতা, তোমার ঋণ সেদিন শোধ হবে। সেই কথা আমার নারায়ণের মনে ছিল। এবং বুদ্ধদেব তপস্যা করেছিলেন, নারায়ণের কঠোর তপস্যা। নারায়ণ ওই তপস্যায় খুশি হয়ে বলছেন, বুদ্ধ তুমি বর চাও। তখন বুদ্ধ বলেছিল, প্রভু মুখে যদি বর দিতে চাও এই বর দিন, যা অগ্রে তুমি শূদ্রকে করো উদ্ধার। এদের দুঃখ দুর্দশা কষ্ট দেখে নিজেকে ঠিক থাকতে পারিনি, তাই আমার সমস্ত পুণ্যের ফলে তুমি ওই পিছিয়ে পড়া সমাজকে তোলো। তখন নারায়ণ বলছিলেন, বুদ্ধ তোমার কথা আমি রক্ষা করব। কলির সন্ধ্যায় বুদ্ধদেবকে কথা দিয়েছিলেন। এবং গৌর সুন্দরের মা শ্বশুরানী নিমাইকে বলেছিলেন, নিমাই তুমি যদি মাকে ছেড়ে চলে যাও সন্ন্যাসীতে, তখন মাকে কে মান্যতা করবে। তখন নিমাই বলেছিল, মাগো তোমাকে ছাড়িব, মাগো সাধ্য কি আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার। মাকে কথা দিয়েছিল আরো 2 বার উনি জন্মগ্রহণ করবেন। প্রথম জন্ম ক্ষেতরে নরোত্তম শ্রীনিবাস রূপে, সেই লীলাও অতি সংক্ষেপে সমাপ্ত করেছিলেন। পুনরায় ওই শান করে শাপলাডাঙ্গায় উনি অবতীর্ণ হলেন হরিচাঁদ রূপে। কিন্তু এই যে পরপর যে কথাগুলো উনি দিয়ে এসেছেন, সেই কথাগুলো রক্ষা করার জন্যই হরিচাঁদ এলেন ভুবনে। এবং জগৎবাসীর কারণে, জগৎবাসীর মুক্তির দ্বার খুলে দেওয়ার জন্য আমার হরিচাঁদ অবতীর্ণ হলেন আমাদের এই ওড়াকান্দি পূর্ণ লীলার তরে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। পুনরায়